হাই ফ্রেন্ডস, আজ আমি এমন একটি সেকেন্ড হ্যান্ড ফোনের রিভিউ দিতে চলেছি যে ফোনটি এই 2024-এ 20,000 টাকা বাজেটের মধ্যে ওয়ান অফ দি বেস্ট ফ্ল্যাগশিপ ফোন। হ্যাঁ, তবে বেশি ভাবনায় ডুববে না, এটা কোনো অপরিচিত ফোন না। এটা খুব জনপ্রিয় একটি ফোন, OnePlus 9 Pro। হ্যাঁ, OnePlus 9 Pro ফোনটিতে এমন কিছু ফিচার্স রয়েছে যে ফিচার্সগুলি ব্রহ্মাণ্ডের কোনো ফোনে আপনি দেখতে পাবেন না। ব্রহ্মাণ্ডের কোনো ফোনে আপনি দেখতে পাবেন না। যে ফিচার্সগুলি 20,000 থেকে 30,000 টাকা বাজেটের মধ্যে কোনো নতুন ফোনে আপনি পাবেন না। হ্যাঁ, তবে এই ফোনটি যে একদম পারফেক্ট তা আমি বলবো না। এই দুনিয়াতে মানুষই তো পারফেক্ট নয়, তাহলে মানুষের তৈরি প্রোডাক্ট কিভাবে পারফেক্ট হবে? পয়েন্ট টু বি নোটেড। এটার জন্য আমাকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত। হ্যাঁ, ফোনটির মধ্যে কিছু প্রবলেমস রয়েছে যেগুলো আমি ভিডিও শেষে অবশ্যই আলোচনা করব। তবে চলুন দেখে নিই OnePlus 9 Pro এই ফোনটি আদৌ একটি প্রো ফোন কিনা এই 2024-এ দাঁড়িয়ে। মানে প্রথমেই দেখে নেবো আমরা ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। এটা কিন্তু মানতেই হবে, OnePlus 9 Pro ডিজাইনটি এখনও কিন্তু প্রিমিয়াম ফিল করায়। ফোনের ব্যাক প্যানেলটিতে গ্লাস ইউজ করা হয়েছে এবং সাইডে অ্যালুমিনিয়াম ফ্রেম ইউজ করা হয়েছে, যার ফলে ফোনটি হাতে দেওয়ার পর আপনাকে প্রিমিয়াম ফিল অবশ্যই করাবে। এবার দেখবো ফোনটির ডিসপ্লে। হ্যাঁ, এই ফোনটিতে কিন্তু একটি ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লে ইউজ করা হয়েছে। 6.7 ইঞ্চির ফ্লুইড অ্যামোলেড LTPO ডিসপ্লে এই ফোনটিতে ইউজ করা হয়েছে। আমি জানি আপনি বুঝতে পারেননি, আমিও বুঝতে পারিনি, তবে রেজলিউশন দেখে অবশ্যই আপনিও বুঝতে পারবেন। এই ফোনটির ডিসপ্লে রেজলিউশন 3216x1440 পিক্সেল, মানে 4K রেজলিউশনও আপনি এটাকে বলতে পারেন। প্লাস এই ফোনটাতে HDR10+ দেওয়া হয়েছে, যার ফলে ভিডিও দেখার একটা আলাদাই মজা আপনি ফোনটাতে নিতে পারবেন। এবার চলুন ফোনটির CPU এবং পারফরমেন্সের দিকে। এই ফোনটিতে স্ন্যাপড্রাগনের 888 প্রসেসর ইউজ করা হয়েছে, LPDDR5 র্যাম এবং UFS 3.1 স্টোরেজ রয়েছে ফোনটিতে। হ্যাঁ, এই ফোনটি 3 বছর কোনো ফোন হলেও ফোনটির ফিচার্স, ফোনটির যে র্যাম, স্টোরেজ এবং প্রসেসর দেওয়া রয়েছে, এখনও পর্যন্ত এই ধরনের স্পেসিফিকেশনটাকে অনেক ভালো ধরনের স্পেসিফিকেশন বলে ধরা হয়। চলুন এবার আলোচনা করা যাক ফোনের আরেকটি ইম্পর্টেন্ট পার্ট, ক্যামেরার ব্যাপারে। এই ফোনটিতে 4টি ক্যামেরা রয়েছে। 48 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 8 মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং 2 মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর, যেটা অ্যাকচুয়ালি কোনো ক্যামেরা নয়, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি তোলার ক্ষেত্রে আপনার মেন ক্যামেরাকে সাহায্য করে। প্রথমে আমরা মেন ক্যামেরার কিছু ফটো স্যাম্পল দেখব। মেন ক্যামেরায় যখন আমরা ফটো তুললাম তখন আমরা দেখলাম এখনও পর্যন্ত ফোনের ডাইনামিক রেঞ্জ অনেক ভালোভাবে পারফরমেন্স দিচ্ছে। নাইট মোডের ছবির ব্যাপারে যদি আমরা বলি, তবে এই বাজেটের মধ্যে সেরা ছবি নাইট মোডেও ক্লিক করে। এবার দেখবো ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা যেহেতু 50 মেগাপিক্সেল রয়েছে, সেই হিসাবে আপনি অবশ্যই জুম করলে ফটো ডিটেলসগুলো আপনি লক্ষ্য করতে পারবেন। এবার দেখবো আমরা টেলিফটো লেন্স। হ্যাঁ, এই ফোনটিতে 8 মেগাপিক্সেলের একটা টেলিফটো লেন্স দেওয়া হয়েছে, যার ফলে আপনি 3.3x পর্যন্ত অপটিক্যাল জুম করে ফটো তুলতে পারবেন। টেলিফটো লেন্সের কিছু স্যাম্পলস আপনি দেখতে পারেন। টেলিফটো লেন্সও কিন্তু সহজে কোনো মিড বাজেটের ফোনে দেখা যায় না। এটাও একটা ফ্ল্যাগশিপ সেন্সর আপনি বলতে পারেন, যেটা শুধুমাত্র কোনো ফ্ল্যাগশিপ ফোনেই দেখা যায়। আর হ্যাঁ, ফোনটির ভিডিও কোয়ালিটি সম্পর্কে না বললে ক্যামেরার অনেক বড় পয়েন্ট কিন্তু মিস হয়ে যাবে। কারণ এই ফোনটিতে আপনি 4K 60 FPS নয়, 4K 120 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তাতে 8K ভিডিও রেকর্ডিংয়েরও সাপোর্ট রয়েছে, যার ফলে বেশ ভালো কোয়ালিটির ভিডিও আপনি রেকর্ডিং করতে পারবেন। আপনি যদি ব্লগিং বা ভিডিও রেকর্ডিংয়ের জন্য ফোনটিকে পারচেস করেন, তবে এটি মন্দ হবে না। হ্যাঁ, এই ফোনটিতে আপনি পোর্ট্রেট ভিডিও নিতে পারেন, যেটাকে আইফোনের ভাষায় অনেকে সিনেমাটিক মোডও বলে থাকেন। আপনি এই ভিডিও কোয়ালিটিটা দেখলে নিজেই বুঝতে পারবেন যে এরকম টাইপের পোর্ট্রেট ভিডিও নিতে পারছে। আমি যা দেখলাম এই ফোনের পোর্ট্রেট ভিডিও কোয়ালিটি অনেক ভালো পারফরমেন্স দিচ্ছে। হ্যাঁ, তবে DSLR ক্যামেরার সাথে কম্পেয়ার করতে যাবেন না। হ্যাঁ, অনেক হলো ফোনটির গুণ সম্বন্ধে আলোচনা করা, এবার ফোনটির প্রবলেমসগুলো সম্বন্ধেও আলোচনা করা যাক। এই ফোনটির প্রবলেমসগুলির মধ্যে সব থেকে অন্যতম হলো ডিসপ্লেতে গ্রিন লাইন। কিছু বিশেষজ্ঞদের মতে আপনার জীবনে মেয়ের লাইন আসুক না আসুক, OnePlus-এর ফোনে ডিসপ্লেতে গ্রিন লাইন আসবে। বিশেষ করে 8 সিরিজ এবং 9 সিরিজের ফোনগুলিতে। তবে এই বিষয়ে খুব একটা বেশি ঘাবড়ানোর প্রয়োজন নাই, কারণ ডিসপ্লেতে লাইন আসলে কোম্পানি ফ্রিতে আপনার ডিসপ্লেটি চেঞ্জ করে দেবে, সে আপনার ফোনে ওয়ারেন্টি থাকুক বা না থাকুক। হ্যাঁ, তবে ধ্যান রাখতে হবে ডিসপ্লে যাতে স্ক্র্যাচলেস থাকে। আর হ্যাঁ, যারা এই ধরনের সমস্যার সম্মুখীন হতে চান না, তারা অবশ্যই এই ফোনটিকে ইগনোর করবেন। 2 নম্বর পয়েন্ট হলো এই ফোনটির হিটিং ইস্যু। হ্যাঁ, এই ফোনটি ভিডিও রেকর্ডিং করার সময় এত বেশি হিটিং হয় যে আপনি টোস্ট বানানোর জন্য আপনার কোনো গ্যাস বা ওভেনের দরকার পড়বে না। ব্যাস 10 মিনিট ভিডিও অন করবেন, তারপরে টোস্টটা রেখে দেবেন, টোস্ট রেডি। তবে হ্যাঁ, এই ফোনটির কুলিং টেকনোলজিটা বেশ ভালো।
ফোনটি যেমন খুব তাড়াতাড়ি হিটিং হয় তেমনি খুব তাড়াতাড়ি কুলিংও হয়ে যায়। এই ফোনটির 3 নম্বর ইস্যু হচ্ছে ব্যাটারি ইস্যু। এই ফোনটিতে 4500 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, আর তার সাথে ফোনটি 3 বছরের পুরনো ফোন, তাই ব্যাটারি ব্যাকআপে অবশ্যই একটু কম্প্রোমাইজ আপনাকে করতে হতে পারে। তাই খুব জোর হলে 2 থেকে 3 ঘন্টার স্ক্রিন টাইম আপনি এক্সপেক্ট করতে পারেন। তবে এই ফোনটিতে 65 ওয়াটের চার্জার রয়েছে এবং 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট রয়েছে, যার কারণে আপনি খুব তাড়াতাড়ি ফোনটিকে চার্জও করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল OnePlus 9 Pro আমার পক্ষ থেকে একটা রিভিউ। আশা করছি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যে কি কি ফ্ল্যাগশিপ ফিচার্স এই ফোনটিতে রয়েছে এবং সাথে কি কি সমস্যা আপনাকে ফেস করতে হতে পারে। তাই ফোনটি কেনার আগে আপনি অবশ্যই ভেবেচিন্তে ডিসিশন নেবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে এবং এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন।